জেন সকলকে, আমি বিশ্বজিৎ। তোমরা দেখছো প্র্যাকটিস উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোন ম্যাথগুলো আসতে পারে, সেটা যদি দেখে না থাকো সেই ভিডিওটা তোমরা অবশ্যই একবার চেক করে নিও। আর আজকে এই ভিডিওতে আমি কথা বলবো যে কোন কোন হিন্দি, মানে কোন হিন্দিগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসে সেগুলোকে একটু পড়ে নেবে। আর জিকেগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসে সেগুলোকে একটু দেখে নেবে। দেখো আগে কি ছিল, 2021-22-এর সময় জিকে যে জিনিসটা ছিল, জিকেটা কিন্তু তখন কঠিন আসতো, কিন্তু এখন কি হয়েছে, এখন একটু সহজ আসে, আগের থেকে সহজ আসে। আগে এসএসসির জিকে মানে ভীষণ কঠিন ছিল, তখন ভয় লাগতো যে না তোমার 4-5টা 7-8টা জিকে করতে গেলে, মানে 10+ জিকে করা মানে ভীষণ বড় একটা ব্যাপার ছিল। বর্তমান সময়ে এটাই 16-17টা দেশে দাঁড়িয়েছে, যে হয়তো 3-4টে জিকে একটু কঠিন দিতে পারে, মানে একটু বলতে একটু হাতের বাইরে দিতে পারে, বাকি কিন্তু সব কটা করার মতো। তোমরা তো একটু দেখে যাও, কমসে কম 14-15টা জিকে আরামসে করতে পারবে, ঠিক আছে। আর 5-6টা জিকে একেবারে সহজ সহজ দেয়। আর হিন্দিতে বর্তমান সময়ে একটু ব্যাকরণটা বাড়িয়েছে, মানে ব্যাকরণগুলোকে একটু এর মধ্যে অ্যাড করেছে, বাকি কিন্তু আগের মতোই আছে। তো চলো ভিডিওটাকে শুরু করছি। তো দেখো প্রথমে আসি হিন্দিতে। হিন্দিতে দেখো, হিন্দিতে তো একদম লাস্টে কী থাকে, গদ্যাংশ থাকে। গদ্যাংশ 5 নম্বরের এটা থাকবেই, প্রত্যেকটা শিফটে গদ্যাংশ দেবেই 5 নম্বরের, মানে যেখানে সেই যে কিছু একটা গদ্যাংশ তোলা থাকবে, সেখান থেকে কী থাকে না একটা একটা করে, মানে তোমার ফাঁকা থাকে, ওখানটা করে শূন্যস্থান পূরণ করার মতো করে করতে হয়। ওটাকে তুমি যদি করতে চাও, মানে ওটা দেখবে অনেকে করতে পারে না, ভুল হয়। ওটাকে করতে গেলে তোমার হিন্দিতে অনেকটা ভালো একটা মজবুতি থাকতে হবে, তারপর তুমি ওটাকে করতে পারবে। কারণ ওখানে 4টে যে অপশনগুলো থাকে, তোমার একবার মনে হবে এটা হবে, একবার মনে হবে এটা হবে। তো সেই জন্য ওটাকে যদি করতে যাও, তাহলে তোমাকে একটু ভালো করে হিন্দি ক্লাস করতে হবে, হিন্দিগুলোকে একটু রিডিং করতে হবে, তারপর ওগুলোকে তুমি পড়তে পারবে। যারা নতুন আছো, এবার যারা নতুন নতুন শুরু করেছো, তারাও অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো, যাতে পরের বারে এই 5 নম্বরটা 5 নম্বরে যাতে পেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু প্রতিবার থাকবে, এবারও থাকবে, পরের বারও থাকবে। এইটা কিন্তু কোনো সময় যে এরকম কোনো শিফট নেই যাদের থাকে না বা কিছু, প্রত্যেকটা শিফটে কিন্তু এটা থাকে, আর অনেক দিন থেকেই চলে আসছে এটা, ঠিক আছে। এরপরে পদ্মাংশটা গেল। ব্যাকরণ থেকে বলেছি তোমাদের যে 2 থেকে 3টে বা কোনো কোনো শিফটে একটাও এইভাবে ব্যাকরণ তুলে দিচ্ছে, ঠিক আছে, তুলে দেবে, কোনো একটা কিছু থেকে ব্যাকরণ তুলে দেবে। আর বাকি দেখো, বাকি আছে যেগুলো সমার্থক শব্দ, মানে পর্যায়বাচী আছে, তারপরে হচ্ছে বিপরীত শব্দ আছে, বিলোম শব্দ যেগুলোকে বলে, বিপরীত শব্দ আছে। তারপর ধরো যেগুলো মুহাবরা আছে, মুহাবরাগুলোতে আসে, ওগুলোকে দেখবে, ঠিক আছে। আমার যদি বাড়ির কাছাকাছি কেউ হতো, আমি তোমাদের কাছে আমার একটা জেরক্স আছে, সেটাকে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারতাম, কিন্তু কিছু করার নেই, আর আমি এখানে নেইও। আমি তো এখন ডিউটির এখানে আছি, আমার এখানে নেই, এখন দিল্লিতে আছি আমি। আর দেখো পরবর্তী হচ্ছে বর্তনী শুদ্ধি। বর্তনী শুদ্ধি মানে কি, যে কোনো একটা বানান ভুল থাকবে, সেই বানান ভুলটাকে বানান ঠিক করতে হবে, ঠিক আছে। এরপর যেটাতে তোমাদের সবচেয়ে বেশি ভুল হয়, যেমন তোমার ওই যে 5টা যেগুলোতে শূন্যস্থান থাকে, শূন্যস্থানগুলোকে পূরণ করতে হয়, এটাও কিন্তু সেরকম। যেটাতে এইটাকে করতে গেলেও হিন্দিটাতে ভালো একটা, মানে তোমার বাঁধন থাকতে হবে, তারপর ভালোভাবে করবে। সেটা হচ্ছে কি, দেখো সেই যে দেখবে থাকে যে 4টে অপশন দেওয়া থাকবে, যেগুলো চারটে পরপর 4টে অপশন দেওয়া থাকে, সেটাকে বলে যে বাক্যটাকে, মানে এটা কি, ওটা হচ্ছে একটা ছোট একটা শুদ্ধি থাকে, সেটা হচ্ছে বর্তনী শুদ্ধি করে, মানে ওটা গেল। আরেকটা হচ্ছে বাক্য শুদ্ধি, মানে বড় বড় বাক্য দিবে, মানে এটা কি বানান। যেটা আগের যেটা ছিল সেটা কি না, বানান একটা বানান দিয়ে দিত, যেমন ধরো তোমার বাল্মীকি বানান বা এরকম কয়েকটা বানান আছে, সেই বানানগুলো এইভাবে হয়তো দিয়ে দিল, কিন্তু এটাতে কি, এটাতে হচ্ছে বড় একটা বাক্য তুলে দেবে তোমাকে, ঠিক আছে। সেইটাতে কোনো একটা জায়গাতে ভুল থাকবে, এবার বলবে 4টে অপশন দিয়ে বলবে কোনটা ঠিক, সেইটাকে ঠিক করতে, ঠিক আছে। সম্পূর্ণটাকে পড়ে সেটাকে তোমাকে বলতে হবে কোনটা ঠিক। এটাকে করতে গেলেও তোমার একটুখানি মাথার দরকার। আমার 20টার মধ্যে, যেটা 2024-এ, যেটাতে আমার 160-এর মধ্যে 161 পয়েন্ট হয়েছিল, যেটাতে হিসেবে পোস্ট পেয়েছিলাম আমি, সেটাতে কি হয়েছিল, সেটাতে আমার একটা হিন্দি ভুল হয়েছিল, আর হিন্দি এটাই ভুল হয়েছিল আমার, ওই যে 4টে যেটা অপশন ছিল সেটাই আমার ভুল হয়েছিল, বাকি সব কটা 19টা হিন্দি 19টা ঠিক হয়েছিল, ঠিক আছে। এই একটা ভুল হয়েছিল। তো এই কটা আসে তো প্রত্যেকটাতে, আর তার মধ্যে থেকে দেখবে 2 থেকে 3টে এরকম একটু কঠিন দেয়। এই যে এগুলো যেগুলো কঠিন তো কিছুই না হিন্দিতেও। তুমি যদি ইংলিশ আর হিন্দি যদি চয়েস করো, যারা নতুন ছাত্র তাদের জন্য বলছি, কেউ যদি হিন্দি আর ইংলিশ যদি চয়েস করতে চাও, অবশ্যই তোমরা কী করবে, যে হিন্দিটাকে চয়েস করবে। বর্তমান সময় হয়তো দেখা যাচ্ছে কেউ হিন্দিও করতে পারো না, কেউ ইংলিশও করতে পারো না, এই দুটোই করতে পারো না, তাহলে কোনটাকে করবে। এখন যদি নতুন ছাত্র এখন থেকে যদি শুরু করো, অবশ্যই তোমরা হিন্দিকে করবে। দেখো ইংলিশ যদি করতে যাও, 20টার মধ্যে 18-19টা ইংলিশ করতে গেলে প্রচণ্ড ভালো হতে হয়, সত্যি করে আমি মানে ব্যাপারটা বুঝেছি যে প্রচণ্ড ভালো হতে হয়। কিন্তু এটাই যদি না, হিন্দিটা যদি একটু ধরে পড়ো, একটু ভালোভাবে যদি হিন্দিটাকে তুমি পড়ো, একটু যদি বুঝতে শেখো, তাহলে কিন্তু 17-18টা হিন্দি করা কোনো ব্যাপারই না,
ঠিক আছে, ওই দুটো একটা যে হিন্দি ভুল হয়ে যেতে পারে, 17টা 18টা হিন্দি করা কোনো ব্যাপার না, আর 12-13টা হিন্দি তো একদম মানে একটু একটু সামান্য পড়লেই হয়, কারণ বাংলা হিন্দি পুরো সেম সেম, একটু সামান্য পড়লে তুমি করতে পারবে। তো হিন্দি আর বাংলা, হিন্দি আর ইংরেজির মধ্যে যদি তুমি এখন নতুন কোনো কিছু একটা করতে চাও যে কোনটা করবো, যদি এখনো দ্বিধা থাকে তোমার মধ্যে, এটাতে তো আর কিছু করার নেই, 1 মাস আর 2 সপ্তাহ পর পরীক্ষা তোমার, এর মধ্যে তুমি কি করবে, পরবর্তী যারা আছে 2027-এর জন্য যারা আছে, যেটা অক্টোবর নভেম্বরের দিকে যেটা ফর্ম ফিল আপ হবে, পরের বছর হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটা এক্সাম হবে, সেটার কথা বলছি। এটার জন্য যারা প্রিপারেশন নেবে তাদের কথা বলছি যে এখন থেকে তারা হিন্দিটাতে বেশি জোর দাও, তাহলেই হবে। এবার আছে জিকেতে, ঠিক আছে, অনেক হলো। এবার আছে জিকেতে আগে যেগুলো ছিল, যেমন 2021-এ 2022-এ, এগুলোতে কি হতো, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দিত, কারেন্ট অ্যাফেয়ার্স 2 থেকে 3টে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ঠিক আছে, প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কোনো কোনো শিফটে একটা থাকে, ঠিক আছে, আবার কোনো কোনো শিফটে থাকেও না। তো এখন কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়বে কি, এটাই বলতে চাইছি যে তুমি কি পড়বে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের যে ব্যাপারটা আগে কি ছিল, আগে ধরো 2021-এর যে ভ্যাকান্সিটা ছিল, 2022-এ এক্সাম হয়েছে, সেটা 2018 সালে 2017 সালের কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিয়েছে। বর্তমান সময়ে কিন্তু এরকম কিছু নেই, বর্তমান সময়ে একদম যেগুলো বর্তমান যে সময়টা চলছে প্রেজেন্ট টাইম, এইরকম সময়ে কাছাকাছি দেয়। কিন্তু তবুও তোমাদের কি, যে এর আগে এক্সাম হওয়ার ডেট কবে ছিল, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এক্সাম হতো, কিন্তু সেটা পোস্টপন্ড হয়েছে। হতে পারে যে তখন হয়তো কিছু কোয়েশ্চেন বানানো ছিল ওনাদের কাছে, এরকমও কিন্তু হতে পারে যে হয়তো এসএসসি কোয়েশ্চেন কিছু প্যাটার্ন বানিয়ে রেখেছিল, সেই জন্যই তোমরা অক্টোবর, যেটা মানে অক্টোবর 2025, সেপ্টেম্বর অক্টোবর 2025 থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে। হতে পারে যে যেটা বিশ্বকাপ হলো আমাদের T20 বিশ্বকাপ, এখান থেকে হয়তো এটাই হতো ওদের ফেভারিট কিছু হয়ে গেল। প্রত্যেকবার এদের একটা করে ফেভারিট, মানে একটা ব্যাপার থাকে যে কোনো একটা চ্যাপ্টার এরা খুব ফেভারিট করে নেয়, প্রত্যেকটা শিফটে ওখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, ওটাকে অবশ্যই দেখবে। এরপর আসি কটার মধ্যে তুমি করতে পারবে। দেখো যদি কিছুটা যদি পড়াশোনা করো, তুমি 2 মাস 3 মাস যদি একটু ভালোভাবে পড়ো, ওখান থেকে যদি একটু ইয়ে করো, আর যেগুলো টেস্ট যেগুলোকে দাও সেগুলোকে যদি অ্যানালাইসিস করো, তুমি 6 থেকে 7টা জিকে আরামসে করতে পারবে, ঠিক আছে, 6 থেকে 7টা জিকে আরামসে করতে পারবে, যদি কিন্তু অ্যানালাইসিস যেটা হবে এই সময় তুমি যেটা টেস্ট দেবে সেটাকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে তুমি 6 থেকে 7টা জিকে আরামসে করতে পারবে। আর যদি একটু যদি ভালোভাবে পড়ো, মানে একটু ধরে আরও অনেক দিন থেকে যদি, মানে একটু বেশি দিন ধরে যদি তুমি পড়ো, তাহলে 14 থেকে 16টা জিকে বলেছি, 14 থেকে 16টা জিকে ভালোভাবে করতে পারবে তুমি। বাকি 3-4টে, যেমন হিন্দি কঠিন দেয় 3-4টে, সেরকম একেও 3-4টে কঠিন দেয়, তেমন জিআইও 1-2টো জিআই কঠিন দেয়, ম্যাথও সেই 1-2টো ম্যাথ কঠিন দেয়, সমস্ত ম্যাথ কঠিন দেয় না, বা সমস্ত কোনো কিছুই কঠিন দেয় না, তাহলে এত নম্বর উঠতো না কার, ঠিক আছে, সবার জন্য সব কিছু দেখে। তো এটা চলে গেল। এরপর কি বলবো, এরপর হচ্ছে সংবিধান থেকে কী কী দেখবে। সংবিধান কিন্তু খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট সংবিধান চ্যাপ্টারটা, যদি এসএসসি কোনো রকম এক্সাম নেই তাতে সংবিধানটা খুবই মানে ইম্পর্টেন্ট। সংবিধান থেকে আর হচ্ছে তোমার জনগণনা থেকে, এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আসবেই, আর হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, এই যে এইগুলো আছে এগুলো এসএসসির খুব ফেভারিট সাবজেক্ট, এইগুলো থেকে ওরা তুলবে, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো থেকে ওরা কোশ্চেন তুলবেই। সংবিধান থেকে কি দেখবে, যেগুলো আমাদের মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার যে কটা আছে ওই কটাকে একটু ভালো করে, একটাও কিন্তু ছাড়বে না। যেমন ধরো 17 নম্বর ধারাতে কী আছে, 18 নম্বর ধারাতে কী আছে, 19 নম্বর ধারাতে কী বলা আছে, 20 নম্বর ধারাতে কী বলা আছে, যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় তখন কোন কোন ধারা মানে ওরা বাতিল করতে পারে না, বা রাষ্ট্রপতি ওগুলোকে বন্ধ করতে পারে না, ওটা যেগুলো আছে যা আছে সমস্ত কিন্তু তোমাকে ভালো করে করতে হবে। 35 নম্বর 1 থেকে 35 একদম ছাড়বেই না, এক তো ধারাগুলোকে পড়বে, দ্বিতীয়ত দেখবে হ্যাঁ, যেমন ধরো তোমাকে হয়তো বললে যে অর্থ কমিশন কততে আছে, তারপর আবার হয়তো মানে এই যে জিনিসগুলো বুঝতে পারছো যে কী বলতে চাইছি, জিএসটি কততে আছে, এইগুলোকে তোমাকে ভালো করে পড়তে হবে, এইগুলো থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। আবার রাষ্ট্রপতি যেখানে আছে, যা রাষ্ট্রপতির যেটা আছে না, রাষ্ট্রপতি 54 থেকে তারপরে হচ্ছে তোমার 60-61 মতো যে কটা আছে রাষ্ট্রপতি, তোমার রাষ্ট্রপতিকে যে বরখাস্ত করা হয় সেটা কততে করা যেতে পারে, তারপরে উপরাষ্ট্রপতি, এইগুলোকে সব কিছুকে ভালো করে দেখবে, ঠিক আছে। অর্থ কমিশনের যে জায়গাটা আছে এইগুলোকে কিন্তু দেখবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসি তোমার যেটা বললাম জনগণনা, বলে দিয়েছি যে জনগণনা চ্যাপ্টারটাকে 2021-এর জনগণনা আছে, এটা তো এখনো হয়নি, 2021-এরটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ওখান থেকে 2024-এ প্রত্যেকটা শিফটে কোয়েশ্চেন তুলেছে, কিন্তু হ্যাঁ কোয়েশ্চেন ওনারা যদি তোলে, ওরা যদি মনে করে যে তোমাকে কঠিন করাবে, তাহলে ওখান থেকেও জনগণনা তুমি যেগুলো পড়ে যাবে সেগুলো কিছুই মানে সেগুলো থেকে আসবে না। আমার একটা কোয়েশ্চেন এসেছিল জনগণনা থেকে, যে ওই যে জনগণনা যেটা হয়েছিল সেখানে প্রত্যেকটা মানুষকে, মানে যাদের থেকে নেওয়া হয়েছিল ইয়েগুলোকে, মানে ইন্টারভিউ নেওয়ার মতো করে যাদের সাথে কিছু জিজ্ঞেস করা হয়েছিল, এরকম কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল আমাকে, যাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের কতগুলো প্রশ্ন করা হয়েছিল, 25টা 27টা 29টা এরকম অপশান দেওয়া ছিল। তো আমি আন্দাজে মেরে এসেছিলাম এটা, তো এটাই একটা তুক্কা মারার ব্যাপারটা তোমাদেরকে শেষে বলবো যে কীভাবে কি তুক্কা মারবে, সেই এক্সামের আগে বলে দেবো, ঠিক। তো তুক্কা মেরে ওটা আমার লেগে গেছিলো, যাই হোক, ঠিক আছে। তো এরকম তুক্কা মারার অনেক ব্যাপার আছে, আমি তোমাদেরকে পরে তখন বলে দেবো। তো দেখো ঠিক আছে, ওটা বাদ দাও, ওটা তো পরের বিষয়। এখন বলি যে এরপর আর কী করবে। সংবিধান থেকে গেল, এবার ইতিহাসে আসি। ইতিহাস থেকে যেগুলো আছে, কোন কোন যুদ্ধ যেগুলো চলেছিল, যুদ্ধ যেগুলো চলেছিল, কার কোন লেখা বই,
কার কোন লেখা বই কত সালে এই বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহ হয় না, কৃষক বিদ্রোহ, তোমার হুল বিদ্রোহ, এই বিদ্রোহগুলোকে একটুখানি পড়বে। ইতিহাস থেকে কিন্তু ইতিহাস ওনারা খুব বেশি তোলে, 6-7টা করে কোশ্চেন তুলে দেয় কোনোটাতে, 3-4টে তো তোলেই ইতিহাস থেকে, ঠিক আছে। ইতিহাসটা কিন্তু ভালো করে পড়বে, ইতিহাস ওদের খুব ফেভারিট, ইতিহাস থেকে পড়বে। আর হচ্ছে 2-3টে কোশ্চেন একটু ওদের স্পেশাল, এগুলো মানে কোথা থেকে তুলবে বলেছিলাম এর আগে, যেমন ধরো জনগণনা থেকে আগের বার তুলে দিয়েছিল, মানে 2024-এরটাতে বলছি, জনগণনা থেকে তুলে দিয়েছিল, প্রত্যেকটাতে কোশ্চেন ছিল, কোনোটাতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তুলে দেয়, থাকবেই কোশ্চেন, এরকম থাকবে। তো সেটাকে প্রথম যাদের 1-2 দিন কোশ্চেন, মানে 1-2 দিন পরীক্ষা, প্রথম 1-2 দিনের মধ্যে তাদেরকে একটু অসুবিধা হবে, ওদের নর্মালাইজেশনে তোমরা নাম্বার পেয়ে যাবে। বাকি যেগুলো আছে আমি ঠিক বলে দেবো, যেটা পড়ো, এটাকে পড়ো, এটা আসবে, এটা আসবে, এটা আসছে, এইগুলো আসছে, কী কী কোশ্চেন আসছে সব কিছু বলে দেবো পরীক্ষার আগে, ঠিক আছে। এখন কোনো কাজে নেই, এখন শুধুমাত্র তোমরা পড়াশোনা করো, এখন পড়াশোনা করো, প্রতিদিন একটা করে টেস্ট দেবেই, ঠিক আছে। যাদের ভালো নম্বর উঠছে 120, 130 করে, 120 থেকে 130-এর মধ্যে প্রত্যেকটা শিফটে নম্বর উঠছে, প্রত্যেকটা যতগুলো দিচ্ছ ততগুলোতে 120 থেকে 130-এর মধ্যে নম্বর উঠছে, তারা জানবে আমাদের কোনো ব্যাপার নেই, আরামসে পেয়ে যাবো। যে যদি ভাগ্য ভীষণ ভালো থাকে তাহলে, মানে ভাগ্য দিয়ে একটু সাথ দেয়, এসএসএফের পর্যন্ত চলে আসতে পারি। এসএসএফ পেতে গেলে একটু ভাগ্যের সাথ দরকার তোমার, ঠিক আছে। এসএসএফের কাছে চলে আসতে পারি, তাছাড়া সিআইএসএফ পাক্কা তাদের, যদি 125 থেকে 130-এর মধ্যে, মানে 120 থেকে 130-এর মধ্যে যদি সমান ঘোরাফেরা করে, কিন্তু কারো একটা নম্বর হচ্ছে 130-এ যাচ্ছে, আবার 90 চলে যাচ্ছে, আবার দেখা গেলো 100-তে যাচ্ছে, আবার ফের 80-তে চলে যাচ্ছে, তার কিন্তু এখনও পাকা আছে না, এখনও ভালো করে এখন তাকে পড়তে হবে, এখনও রিভিশন করতে হবে। এখন একটাই কাজ, এই কটা দিন 2 মাসের মধ্যে রিভিশন করবে, রিভিশন করার সাথে সাথে টেস্ট দেবে, টেস্ট একটা করে দেবে, নয়তো সকালে একটা দিলে, আবার ফের সন্ধ্যাবেলা রাত্রিতে একটা দিলে, ঠিক আছে। যখন অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, অ্যাডমিট কার্ড দেওয়ার পর কীভাবে টেস্ট দেবে সেটাও আমি তোমাদেরকে বলবো, 3-4 দিন যেটা থাকবে কীভাবে টেস্ট দেবে, ঠিক আছে, সব কিছু বলে দেবো। সাথে থেকো, প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো যাতে আরও নম্বরটা বাড়ে। তোমাকে আমি কথা দিচ্ছি যে এই কদিনের মধ্যে যদি আমার সাথে তুমি এইভাবে করে সম্পর্ক রাখো আর এইভাবে করে দেখো, অবশ্যই তোমার আমি 3 থেকে 4 নম্বর তো বাড়াবোই। আর যাদের খুব কম নম্বর আসছে, মানে যারা বেশি নম্বর পাচ্ছে, যাদের খুব কম নম্বর আসছে তাদের দেখবে 20-25 করে নম্বর পারবে। আমি যেগুলোকে শুধুমাত্র আমি বলে দিচ্ছি সেগুলোকে তুমি ফলো করো, শুধু ভিডিও দেখলেই হবে না, কিন্তু ফলো করতে হবে তোমাকে, এইগুলোকে তোমার প্রয়োগ করতে হবে, তাহলে দেখবে নম্বর বাড়বে। চলো, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, চলো পরের ভিডিওতে জিআই নিয়ে তোমাদেরকে বলে দেবো একটা ভিডিওতে, যে জিআই কী কোন জিআইগুলোকে পড়তে হবে। আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি কিন্তু নিয়ে আসবো যে নতুন, একেবারে নতুন যারা আছে, যারা এখনো পর্যন্ত পড়াশোনা ততটা বিষয় বুঝতে পারছে না, বা 30, 40, 50 নম্বর উঠছে, তাতে এবার হবে না আশা করি, তো তারা পরের বার অবশ্যই তোমরা করবে, এখন থেকে প্রিপারেশান নেবে, পরের বার তোমাদের হবেই আমার সাথে থাকলে অবশ্যই হবে। আমি যেগুলো বলবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো বলবো শুধু ফলো করবে, যদি না হয়েছে তো আমাকে বলবে তখন, যে না আমি তোমারগুলোকে পড়েছি, ওগুলো আসেনি, ঠিক আছে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।